জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারকে লিভার জটিলতায় অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেওয়া হয়েছে। 11 মে রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সেখানে নেওয়া হয়। তবে এই খবর ছড়িয়ে পড়ার পরই তার ভিসা বাতিলের দাবিতে সরব হয়ে উঠেছে ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠী এবং আওয়ামীপন্থী বিভিন্ন গ্রুপ। বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দীর্ঘ প্রতীক্ষা, চিকিৎসাজনিত জটিলতা এবং ভিসা প্রক্রিয়া শেষ করে অবশেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছে। লিভার ফেইলিওরে আক্রান্ত এই তরুণীর জীবন বাঁচাতে সেখানে ইতোমধ্যে জরুরি চিকিৎসা শুরু হয়েছে। পাশাপাশি লিভার প্রতিস্থাপনের প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানা গেছে। পরিবার সূত্র থেকে জানা গেছে, কারিনা কায়সার দীর্ঘদিন ধরেই ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছিলেন। তবে গত এক সপ্তাহ ধরে টানা জ্বরে আক্রান্ত থাকার পর হঠাৎ তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তার শরীরে হেপাটাইটিস এ এবং ই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসকদের মতে এই সংক্রমণের কারণেই তার লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পরে তার লিভার ফেইলিওরের দিকে চলে যায়। পরিস্থিতি আরও খারাপ হলে গত 8 মে রাতে তাকে জরুরি ভিত্তিতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চেন্নাই নেয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে নতুন করে শুরু হয় বিতর্ক এবং বিদ্বেষমূলক প্রচারণা। বিশেষ করে ভারতের বিজেপিপন্থী বিভিন্ন অ্যাকাউন্ট এবং আওয়ামী লীগপন্থী অনলাইন গ্রুপগুলোতে তার মেডিকেল ভিসা বাতিলের দাবি তুলে একের পর এক পোস্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন পোস্টে কারিনা কায়সারকে ভারত বিরোধী অ্যাক্টিভিস্ট, পাকিস্তানপন্থী ইনফ্লুয়েন্সার এবং আইএসআইয়ের সঙ্গে সংশ্লিষ্ট বলেও দাবি করা হচ্ছে। একই সঙ্গে অভিযোগ তোলা হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিভিন্ন রাজনৈতিক অবস্থান এবং বক্তব্যের কারণেই তাকে ভারতে চিকিৎসার সুযোগ দেওয়া উচিত নয়। এদিকে আওয়ামী লীগপন্থী বিভিন্ন অনলাইন গ্রুপেও কারিনাকে ঘিরে বিদ্বেষমূলক প্রচারণা চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে তাকে গণভবন লুটপাটকারী, চোর এবং দেশবিরোধী বলেও আখ্যা দেওয়া হয়েছে। এমনকি তার অসুস্থতাকে কেন্দ্র করে কটূক্তি, বিদ্রূপের মতো মন্তব্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে ভারতভিত্তিক একাধিক এক্স অ্যাকাউন্ট থেকেও কারিনার বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। বিভিন্ন পোস্টে প্রশ্ন তোলা হয়েছে, ভারত বিরোধী অবস্থানের অভিযোগ থাকা একজন ব্যক্তিকে কিভাবে মেডিকেল ভিসা দেওয়া হলো। কেউ কেউ আবার তাকে ভারত থেকে বের করে দেওয়ারও দাবি তুলেছেন। মেহেদি হাসান, এটিএন নিউজ।